দফা একটা প্রস্তাব করেছি। এই প্রস্তাবগুলোর মধ্যে পার্লামেন্টের কথা বলা আছে। এটা কতটা উপযোগী কি উপযোগী নয় সে বিষয়ে আলোচনার অবতারণা করা হয়েছে এবং এটাকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে। এটা আমরা আগে চেষ্টা করেছি যেটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য অবস্থা নিয়ে পৌঁছা। তবে সবচেয়ে বড় কথা যেটা ভাই যখন সংস্কার যখন পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ করা সম্ভব হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার দেখেছি যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যে দাবি করেছিলাম এর আগে যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। ইতিমধ্যেই সরকারের পক্ষ হয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি নতুন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি দল যেটা বিশ্বাস করে হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো পার্লামেন্ট যেটাই করি না আমরা সেটা কখনোই জনগণের মতামত করা সম্ভব নয়। তাদের একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা একেবারে দ্রুত অবাধ সুষ্ঠুভাবে হয়েছে আমরা করেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে আমরা সংসদ কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে যারা নির্বাচিত হয় তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন করা যাবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার। এটাকে আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে প্রশ্ন নিয়ে শুধু মন্ডলী আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা